Namaskar. Welcome to Editing S. Babu Patepur. Please one like and one comment. Please support and share your friends. Preview. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আপনি সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে চলে এসেছি সেই আমি বলরামপুর থানার অন্তর্গত মাইতিডি গ্রামে। আপনারা হয়তো সকলেই জানেন এখানে একটা সুনামধন্যকারী কাড়া রসিক আছে। তো তার কাড়াটা বর্তমান কেমন আছে বা আগামী দিনে আপনারা কোথায় লড়াই দেখতে পাবেন সম্পূর্ণ বিষয় জানতে। তো তার আগে বলে থাকি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আছে কাড়া মালিক, আমরা সম্পূর্ণ বিষয় জেনে নিচ্ছি। নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, এখন আপাতত ভালো হইতে দেখছো, চাষিবাসী মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন তাহলে ধান ধুন লাগা হচ্ছে না তোমাদের? ধান লাগা চলছে। আচ্ছা আচ্ছা, ধান লাগা চলছে, তাহলে মোটামুটি ভালোই চলছে। রানিং পুরানো দু এক গুড়া রানিং এ চলছে। আচ্ছা, তাহলে রানিং এ চলছে। রানিং এ যে 6-7 বিঘা লাগাইছি। আচ্ছা, 6-7 বিঘা লাগান দিয়েছি। আর 6-7 বিঘা আইতে দেখতেই পাচ্ছো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো তার আগে আমাদের দর্শকটুকু সর্বপ্রথম আমার নাম এবং ঠিকানাটা বলে দাও। আমার নাম জগন্নাথ মাহাতো। একটু জোরে জোরে বলি। গ্রাম মাইতিডি, পোস্ট একলো, থানা বলরামপুর। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো বলছিলাম যে যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে, সেই জিনিসটা আপনার কেমন আছে এখন বর্তমান? আপাতত মোটামুটি ঠিক আছে, বুঝলে, যেমন থাকে সেরকমই আছে। তবে এখন কোনো প্রস্তুতি আমি লিই নাই, কেন নাকি চাষে মাটি আছি, তাকে দুদিকে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই। ঘরে কেউ নাই। আচ্ছা আচ্ছা, ঘরে কেউ নাই বর্তমানে। কাড়ার প্রস্তুতি তাহলে মোটামুটি কোনো নাই, ও এখন আপাতত পোয়াল খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুয়াল খাই এখন যেমন আছে ঠিকই আছে, কোনো খারাপ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বর্তমানে আগামী দিনে আমাদের দর্শক লড়াইটা কোথায় দেখতে পাবে? আশা করছি তাকে আমি বাইরেই লাগাবো। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা বাইরেই হবে। বাইরে। আচ্ছা, গ্রামে আপনার আসর হয় কিনা? গ্রামে আসর হয় আমার আশ্বিনের 18 দিনে। আচ্ছা, আশ্বিনের 18 দিনে আপনার আসর হয়। তো বর্তমান এখন তাহলে তার আগে আপনি বাইরেই লাগাবেন? হ্যাঁ, বাইরে যদি চান্স পাই তাহলে ভালোই পড়ে। এখন আপাতত একটাই কাড়া আছে আমার, ঠিক আছে, গ্রামের কাড়া নাই, তাহলে আমার কাড়া জোগাড় করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যদি জোগাড় হয় হ্যাঁ তাহলে 18 দিনে হবে, নাহলে বাইরেই কাড়া লাগাবো। আচ্ছা, বাইরে। তো আপনার মানে বাইরে গ্রামে যদি ইয়ে থাকে, তো আপনার ওটা জড় আপনি কেমন হিসাবে করবেন? ওপেন চ্যালেঞ্জ যে কেউ আনতে পারে। আচ্ছা, ওপেন চ্যালেঞ্জ থাকবে তাহলে যে কেউ আনতে পারে। পুরুলিয়া তথা ঝাড়খণ্ড রাজ্য বিহার তাহলে ওপেন চ্যালেঞ্জ যে কোনো ব্যক্তি নাম দিতে পারে, যে কেউ নাম দিতে পারে। আচ্ছা আচ্ছা, জড় বাজবো নাকি গ্রামে। আচ্ছা আচ্ছা। আর তাহলে তার সর্বপ্রথম তাহলে বাইরেই লাগবে এখন কাড়াটা? হ্যাঁ, কাড়াটা বাইরেই লাগবে। তো ওই কাড়াটা রাখিয়েছেন আপনি, এটা কতদিন ধরে রাখিয়েছেন বর্তমানে? এটা প্রায় আমার হয়ে গেল 3 সাল মতন হলো। 3 সাল হয়ে গেল। তো 3 সালের মধ্যে আপনার কত জায়গায় লাগাইছেন কাড়াটা? 6 বার লাগাইছি আমি। আচ্ছা, 6 বার। 6 এর রেজাল্ট কেমন আছে? 6 বার জয় আছে আমার। আচ্ছা, 6 বার জয় আছে। আচ্ছা, তো আগামী তানে দর্শক আমাদের আগামী দিনে কোথায় লড়াই দেখতে পাবে? বাইরে দেখতে পাবে। বাইরে দেখতে পাবে। আচ্ছা, অনেক লোকে বলে যে আমার অমুক ইয়েকে টার্গেট আছে, ইয়েকে টার্গেট আছে। আপনার সেরকম কোনো টার্গেট নাই, আমি লাগাবো বড় রসিকের সঙ্গে। আচ্ছা, বড় রসিকের সঙ্গে লাগাবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যারা নামে আছে দেখ রসিক সবাই। হ্যাঁ হ্যাঁ, রসিক তো বড় সবাই আসর দেখে লাগাবো। আচ্ছা আচ্ছা, বড় আসরের রসিকে তাহলে আপনার কাড়া যাবে কি সাল? গ্যারান্টি? গ্যারান্টি যাবে, বড় আসরেই যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বর্তমানে আপনার কাড়ার প্রস্তুতি আছে? বর্তমান আপনার চাষবাস এখন চাষ মাসে মাটি আছে? হলেই কাড়াই মাই দেবো। আচ্ছা আচ্ছা, চাষটা হলে আপনি কাড়াই মাই দেবো। এখন তো দুদিকে মাথা চলছে নাই। আচ্ছা আচ্ছা, কাড়াই মাইলে দেখো এটা না করলে কাড়াই কোথাও রাখবে। চাষই তো আমাদের মেন। চাষিবাসী মানুষ হলে কাড়াই কি খাবে? সেটা তো অবশ্যই ঠিক। ধান চাল এটার মধ্যেই তো। হ্যাঁ হ্যাঁ। তো বলবো যে যদি আপনার গ্রামে মেলাটা হয়, এখন হয় যদি হওয়ার চান্স থাকে বা হয়, তো প্রাইস কিরকম ধরার তার ইচ্ছা আছে? প্রাইস একটা মোটামুটি যদি হয় তো আমার তো 51 থাকবে। আচ্ছা, 51 থাকবে। আর ওপেন চ্যালেঞ্জ থাকবে? আমার ওপেন চ্যালেঞ্জ থাকবে। আচ্ছা আচ্ছা, তো আর নামি কাড়াকেই জোড় দেব। আর নামি কাড়াকেই জোড় দিবে। তো তাহলে আগে বাইরেই আগে লাগাবেন, তারপরে আপনি গ্রামে লড়াই করবেন। আচ্ছা আচ্ছা, কাড়া কেন আমার একটা আছে, কাড়া আমাকে দেখো জোগাড় করতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কাড়া তো জোগাড় করতে হবে। না জোগাড় করলে তো হবে না। হ্যাঁ, একটা কাড়া আছে তাহলে আমাকে বললে তো কোনো ইহা নাই। আর একটা কাড়ায় মেলা ভালো হবে না। হ্যাঁ, একটা কাড়ায় মেলা অবশ্য ঠিক হবে না। কেন একটা কাড়া। হ্যাঁ, আর সেটাও লোক হয় যদি একটা দমে নামি কাড়া হয়। দেখো আমাদের ছোট কাড়ার সঙ্গেই লাগাচ্ছি, 6 বার লাগাচ্ছি, ছোট কাড়ার সাথেই লাগাচ্ছি। ভাবছি দেখো নিচ দিকে গেলে তো সবাই উপর দিকে উঠে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আমাদেরও আশা আছে। আচ্ছা আচ্ছা, তোমার এই যে বর্তমান কাড়াটা আছে, এটা আমরা কিছুদিন আগে ইউটিউবে বা জানিছিলি যে আপনার কাড়াটা হয়তো তাহলে বিক্রি হবার ছিল, অবশ্য কথাবার্তা হয়ে যাচ্ছিল। তো আপনি বিকলেন নাই কি কারণে? এটুকু ওটা তাহলে বলে নেবে দর্শক, ভালো হতো। দেখো সন্দীপ দিয়া,
সব জিনিসগুলা দেখো বিকা কিনার জিনিসই বটে। হ্যাঁ, বিকা কেনার জিনিসই বটে। তাহলে যাই হোক আমার একটু পারিবারিক অসুবিধা ছিল, তাহলে সেই টাইমে আমার পয়সা পাতির অসুবিধা ছিল, তাহলে সেই টাইমে বিকবো বলেছিলি। আচ্ছা, বিকবো বলেছিল। ওটা কোন রসিক আসিছিল তোমার কাছে তানে লিতে? আসেছিল অনেক রসিকে এইছিল। আচ্ছা আচ্ছা, তোমার সেটা নাই, তবে একজনের সাথে হয়েছিল। একজনের সাথে, একটু নামটা বলো না। রাজীব মাহাতো ঠাকুর সিমে। আচ্ছা, রাজীব মাহাতো ঠাকুর সিমার সঙ্গে তাহলে আপনার কথা হয়ে গিয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল। ঠিক আছে, তাহলে আর যেদিন আবার আসে সেদিন হলে আমি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠাকুর সিমা রাজীব মাহাতো আপনার কাছে এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন হলে হয়তো তো সেদিন যেমন চুকলো না, তো পরে মানে পরেও চুকিছিল। আচ্ছা, সেদিন আসিছিল প্রায়, তার দাম দড়ি কি হয়েছিল আপনাদের? সেদিন নাই চুকে, পরে ফোনে চুকিছিল। আচ্ছা আচ্ছা, তারপরে ফোনে মোটামুটি কত তড়ি হয়েছিল একটু দর্শক? 90,000। আচ্ছা, 90,000 আপনার তানে পুরো ওর সঙ্গে হয়ে গেছিল যে কারা দিন? হ্যাঁ, দিব বলা হয়েছিল। তারপরে আমাদের সে পয়সা ঘর লাগে বলছে ঋণ ঘাত তো করা হইলোই। হ্যাঁ, আগে মানে যখন হয় নাই তখন দেখো তোমার কাড়া বিকা বানাবে, তোমার তো কাজটা তো মেনটেন করতে হবে। হ্যাঁ, ওটা তো ঠিক। পয়সা পাতি যখন ঋণ ধার হইলে, তাহলে আমার বাবার সব বয়স্ক বটে, সেই যখন রাখিছি তখন আরেকবার হলো লাগাবো। আচ্ছা আচ্ছা, লাগাম মানে ভালো রসিকের সঙ্গে লাগাবো, আমার বাবার স্বপ্ন। আর উনি যখন বয়স্ক লোকটাই কাড়াটা যোগাযোগ করে, তাহলে থাকুক কাড়াটা, সেই বলে রাখা হইলো, নাহলে দিয়ে দিই আমি। আচ্ছা আচ্ছা, তাহলে রাজীব মাহাতোকে দিয়া তাহলে আপনার পুরা মন ছিল। আমি তো তোকে বলেও ছিলি যে দাদা যদি আমি পরো বিকি তো আমি তোমাকে আগে জানাবো। ঠিক আছে, আমার বাবার সাথে কোনো দুশ্মন নাই, কিন্তু আমার বাবার যেমন স্বপ্ন। আচ্ছা, বলছে যে আরেকবার কাড়াটা লাগাইলি। হ্যাঁ, তাই করে দিয়া হইলো না। বাবার আমার বয়স 80-85 বছর। তাহলে যখন ও বলছে বয়স্ক লোকটাই আরেকবার খেলবো, আচ্ছা, এবার মনে শখটা রাখে তো কাড়া আজ আছে কাল নেই। হ্যাঁ, ওটা তো অবশ্যই, ওটা আজ আছে কাল নেই। পয়সা অনেক আসছে, অনেক যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন 90,000 পাতে ছিলি, হয়তো যদি মানে হার মারতে আছে, তাহলে 30-40,000 টাকার পাইকারের দরে পাবে। আর যদি মরে যায় তাহলে ভালো ওঠে, যদি কারো কাড়ায় মরাত পারে ওটা আরো ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বলে আপনার কাড়াটা বিক্রি হইলো না? হ্যাঁ, এই করে বিক্রি মানে আমি নিজে থেকেই নেই করলে। আচ্ছা, ওদের সাথে কথা হয়েছিল, ওটা আমিও বলি। আচ্ছা, আমি নিজে থেকেই না নিলে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, যে জগন্নাথ বাবুর বর্তমান কাড়াটা কেমন আছে এই শ্রাবণ মাসের দিনে, তো আমি আপনাদের কাড়াটা আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। রাখিব বাঁধিয়া আর কতকাল তোমার আশায় থাকিব বসিয়া। সাধই যাব না কতকাল রাখিব বাঁধিয়া আর কতকাল তোমার আশায় থাকিব বসিয়া। ও বন্ধু রঙ্গিলা রে, তোমায় ছাড়া আমি থাকি কি করে। ভালোবাসা দুদিনের করে হে, ভালোবাসা দুদিনের এ ভাই সকল কিছু ভুলে যায় বিহা হবার পরে হে। ভালোবাসা দুদিনের করে ভালোবাসা দুদিন আর পহিল শ্বশুর ধর্মে আনে আর গরবেশে হই নাই ভালো হে।
ভালোবাসা দুদিনের তোরে